ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এতদিন ধরে যে আন্দোলনের মূল দাবি, প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এই প্রশ্ন ফাঁস কাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করতে হবে, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত দুটো বৈঠক হয়েছিল আপনারা জানেন, 20 তারিখ এবং গতকাল। সিজেপির প্রথম এবং প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে এই মুহূর্তে সব থেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিজের প্রশ্ন ফাঁস কাণ্ডের দায় নিয়ে ইস্তফা দিতে হবে অবিলম্বে, এই দাবি কিন্তু শুরু থেকেই করে আসছিলেন আন্দোলনকারীরা। একেবারে সোনাম ওয়াংচুক 26 দিন ধরে তিনি অনশন করছিলেন আপনারা জানেন, এবং ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এই গোটা ঘটনার দায় নিয়ে। এটাই ছিল প্রথম এবং প্রধান দাবি আন্দোলনকারীদের। অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, ইস্তফা দিয়েছেন তিনি। গতকাল কিন্তু একেবারে আপনারা জানেন দ্বিতীয় দফার যে বৈঠক হয়েছিল সিজেপির সঙ্গে, সেখানে কিন্তু অন্য যে দাবি, ঢুকে পড়েছে অ্যান্টি ন্যাশনালরা, পুলিশকে মার, বিক্ষোভ দেখাতে এসে হতাশ ককরোচ সমর্থক, সঙ্গে সঙ্গে অ্যাকশন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামেদের মিছিল, বেরোতেই কেন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। স্পিতিতে ভয়াবহ দুর্ঘটনা, পাথর খসে পড়ল টাটা সুমোর ওপর, ঘটনাস্থলে মৃত্যু 13। বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত, মুম্বাই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল। নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী পুলিশ ধস্তাধস্তি, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। প্রশ্ন ফাঁসে 10 বছর জেল, এটা পাকিস্তান বাংলাদেশ নয়, রাহুলকে খোঁচা শ্রমিকের। পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিলে শাস্তির হুঁশিয়ারি একাধিক প্রতিষ্ঠানে, সাহস হয় কি করে প্রশ্ন রাহুলের। নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি, সীমান্তে বাড়ছে মার্কিনদের বেআইনি আনাগোনা। বেঁচে থাকলে 31 সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে এফআইআর সাইবার ক্রাইমে। ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব, বাড়তে পারে এইসবের দাম। আগামী 48 ঘন্টা আরো ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট। বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন শাহাবুদ্দিন, এখন দেশকে সামলাবেন। ককরোচদের পাশে মমতা, সোমবারই দিল্লিতে ধর্নায় যোগ দেবেন। পঞ্চায়েত নিয়ে এবার বড় সিদ্ধান্ত, আগামী সপ্তাহে আসরে নামছেন দিলীপ। 1 কোটি টাকা জরিমানা, প্রশ্ন ফাঁস রুখতে কেন্দ্রের বিরাট সিদ্ধান্ত, আজই আসছে নয়া বিল। আপনি যেভাবে ছুটছেন আমি পারিনি, অগ্নিমিত্রার প্রশংসায় ফিরহাদ। ট্রাক আটকে তোলাবাজি, 2 সরকারি কর্মীকে সাসপেন্ড করে শুভেন্দুর বার্তা, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী পুলিশ ধস্তাধস্তি, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল কলকাতায়। সিজেপি এবং বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দরিনা ক্রসিং। ঘটনার সময় জুতো, জলের বোতল উড়ে আসতে দেখা যায়, পাল্টা 2টি কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হয় পুলিশের তরফে। একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে ছাত্র যুবকদের জমায়েত ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ ধর্মতলার মোড় অবরোধ মুক্ত করার জন্য উদ্যোগী হয়। লাঠি উঁচিয়ে পুলিশ যখন তেড়ে যায়, তখন ছাত্র যুবদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জেরে একাংশ রানী রাসমণি রোডের দিকে চলে যায়, আর একটা অংশ তখনও ধর্মতলার মোড়ে জমায়েত করে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ঘটনাস্থলে র্যাফ, কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ পড়ল কলকাতাতেও। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করে বামপন্থী ছাত্র সংগঠন। সেই মিছিল থেকে একাধিক ছাত্র তাদের ক্ষোভ উগরে দেন। এক আন্দোলনকারী বলেন, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে, তার সঙ্গে নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী হিসেবে অ্যাকাউন্টেবিলিটি নিক। রাজ্যের অবস্থা দেখে আমাদের এটা দেখতে হবে যে বন্ধ হওয়া সরকারি স্কুলগুলো এবার খুলে দিক। আর সেন্ট্রালি যদি দেখতে চাই এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এনটিএ হ্যান্ডেল করছে, এনটিএ কে সেভ করতে হবে। অপর এক আন্দোলনকারী ছাত্র বলেন, আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ
পদত্যাগ চাইছে। যেভাবে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের ওপর আক্রমণ করা হচ্ছে, অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই এবং অগণতান্ত্রিক এনটিএ বাতিল করতে হবে। এই দাবিতে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আর এক আন্দোলনকারী ছাত্রী বলেন, আমরা প্রত্যেকেই যে দাবি করে আসছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এনটিএ বাতিল করতে হবে। কারণ এনটিএ আজ যেভাবে ছাত্র সমাজের ক্ষতি করছে, ছাত্রদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাই অবিলম্বে বাতিল করতে হবে। তাই শিক্ষামন্ত্রী যেমন পদত্যাগ চাইছি, এনটিএ কে বাতিল করতে হবে অবিলম্বে। আজ রাজপথ এতেই লাল হবে। এদিকে সময় যত গড়াচ্ছে ততই অন্য মাত্রা পাচ্ছে যন্তর মন্তরের প্রতিবাদ। একজোট হয়ে পথে ছাত্র যুবরা। বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরগরম রাজধানী দিল্লি সহ গোটা দেশ। এই দাবি থেকে এক চুল সরবে না বলে জানিয়ে দিয়েছেন নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আন্দোলনরত ছাত্র যুবরা। এই আবহে এবার বড় খবর সামনে এলো। ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রফনীত সিং বিট্টু। তার ইস্তফা গ্রহণও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। কিন্তু কি কারণে এই পদত্যাগ তা নিয়ে সরকারি কোনো বিবৃতি সামনে না এলেও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে সামনে আসছে একাধিক তথ্য। রাজ্যসভার সাংসদ হিসেবে গত জুন মাসে মেয়াদ শেষ হয়ে গেছে তার। এনডিটিভির খবর অনুযায়ী আগামী বছর অনুষ্ঠিত হতে চলা পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিট্টু। আম আদমি পার্টির দখলে থাকায় সীমান্তবর্তী রাজ্যে আগামী বছর বিজেপির প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় ভিত্তি প্রস্তুতির কাজে তিনি নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং এর নাতি বিট্টু 2024 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ছেড়ে যাওয়া আসনের অবশিষ্ট মেয়াদের জন্য তাকে রাজস্থান থেকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল। অগাস্ট মাসের টাকা ছাড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের জন্য বড় সুখবর। জুলাই মাস প্রায় শেষের দিকে। অগাস্ট মাস যত এগিয়ে আসছে তত উদ্বেগ বাড়ছে আবেদনকারীদের। পরের মাসে অন্নপূর্ণা যোজনার ভাতা মিলবে তো? জুন মাসের পর জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা রাজ্যের অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, তবে সকল চোখ করা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। অনেকেরই স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। তাদের কি হবে? এই নিয়ে উদ্বেগের মাঝে আশ্বস্ত করছে শাসক দল। অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগ কাটানোর বার্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। রবিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা বৈঠক করেন। সেখানে বলা হয়, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কোথাও কোথাও মহিলাদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি দেখা দিয়েছে, সেই সমস্যা সমাধানের দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের, নেতাদেরকে। বৈঠকে বলা হয়েছে, এলাকার মহিলাদের কাছে কর্মীদের বার্তা পৌঁছে দিতে হবে যে বহু ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার কাজ আন্ডার প্রসেস রয়েছে, ভেরিফিকেশনের কাজ চলছে, পদ্ধতিগত সমস্যা রয়েছে কিছু ক্ষেত্রে। সেসব মিটে গেলেই ভাতার টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। জেলা সভাপতির এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলে বলা হয়েছে। মহিলারা যাতে সরকারের জনহিতকর প্রকল্প থেকে কোনোভাবেই বাদ না পড়েন তা নিশ্চিত করতে বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ চলছে এখনো। যোগ্য বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজও একই সাথে করছে সরকার। প্রশাসন সূত্রে খবর, ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী 30/8/2026 অর্থাৎ 30 আগস্ট পর্যন্ত চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে। অযোগ্যদের চিহ্নিত করে বাতিল করা হবে। ককরোচদের পাশে মমতা সোমবারই দিল্লিতে ধর্নায় যোগ দেবেন। নিট ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের পাশে বা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে সরাসরি সামিল হওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই সিজেপির পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছিলেন প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দেবেন। সেই মতোই তিনি দিল্লি যাচ্ছেন। এই রাজ্যে ক্ষমতা হারানোর পর প্রথম কোনো জাতীয় স্তরের ইস্যুতে আন্দোলনে সামিল হবেন। নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে উত্তাল দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন হচ্ছে। কেন্দ্রবিন্দুতেই রয়েছে দিল্লি। ককরোচ জনতা পার্টি বিক্ষোভ দেখাচ্ছে সেখানে। ইতিমধ্যে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। গতকালই রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদ নেতারা গান্ধী স্মৃতিস্থলে গিয়েছিলেন। এবার দিল্লির আন্দোলনে অংশ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনে এতদিন তৃণমূল কংগ্রেস তার প্রতিনিধিদের মাধ্যমে সমর্থন জানালেও এবার সরাসরি তাতে সামিল হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনে যোগদান করে তৃণমূল নেত্রী জাতীয় রাজনীতিতে বার্তা দিতে চাইছেন যে দেশে যেখানেই বিজেপি বিরুদ্ধে লড়াই সেখানেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গেও দেখা করতে পারেন। কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করতে পারেন। ট্রাক আটকে তোলাবাজি, 2 সরকারি কর্মীকে সাসপেন্ড করে শুভেন্দুর বার্তা, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন দুর্নীতি বরদাস্ত করা হবে না, অপরাধী যেই হন না কেন শাস্তি হবে। তা যে শুধু কথার কথা নয় তা প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী। ট্রাক আটকে তোলা আদায়ের চেষ্টার অভিযোগে 2 সরকারি কর্মীকে সাসপেন্ড করল রাজ্য। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টা তুলে ধরে মুখ্যমন্ত্রী লিখলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিষয়টা ঠিক কি? এক্স হ্যান্ডেলে কি জানিয়েছেন শুভেন্দু? তিনি লেখেন, পণ্যবাহী একটি ট্রাক সার্ভিসিং এর পর গ্যারেজে ফিরছিল। ফেরার পথে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে আধিকারিকরা সেটিকে অন্যায়ভাবে আটকান। চালককে বেআইনিভাবে হেনস্থা করা হয় এবং ঘুষের জন্য চাপ দেওয়া হয়। ঘুষ দিতে অস্বীকার করায় গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং রাজ্য সরকার কর্তৃক আগেই বাতিল করা হয়েছে এমন একটি কর বাবদ 22,000 টাকা বেআইনিভাবে দাবি করা হয়। বিষয়টি জানা মাত্রই পদক্ষেপ করে সরকার। শুভেন্দু জানিয়েছেন, তোলাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুজনের বিরুদ্ধে পরিবহন দপ্তর দ্রুত এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত ফৌজদারি তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য অভিযোগগুলি আনুষ্ঠানিকভাবে অ্যান্টি কারাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে। পঞ্চায়েত নিয়ে এবার বড় সিদ্ধান্ত। আগামী সপ্তাহে আসরে নামছেন দিলীপ। রাজ্যে পালাবদলের পর বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের দেখা যাচ্ছে না। এর জন্য গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কাজ ব্যাহত হচ্ছে। আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে পালাবদলের পর গ্রাম পঞ্চায়েতের কাজ কেমন চলছে, পঞ্চায়েত সমিতির বা কি অবস্থা, জেলা পরিষদ কেমন ভাবে চলছে, বিভিন্ন প্রকল্পগুলির কি অবস্থা, কোথায় কত কর্মী দীর্ঘদিন একই পদে একই জায়গায় রয়েছেন। জেলায় জেলায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে দিলীপ শুরু করবেন সেই কর্মসূচি। শুরুতেই হাওড়া এবং হুগলি জেলায় যাবেন পঞ্চায়েত মন্ত্রী। ছোট জেলার ক্ষেত্রে একদিনে 2টি জেলা পরিদর্শন করবেন মন্ত্রী, আর বড় জেলার ক্ষেত্রে একদিনে একটি জেলারই পরিস্থিতি পর্যালোচনা করবেন। কয়েকদিন আগে বিধানসভায় দিলীপ ঘোষ বলেছিলেন, পঞ্চায়েতে ফাঁকা পড়ে রয়েছে বহু পদ, যার জেরে পঞ্চায়েতের কাজ ব্যাহত হচ্ছে। পঞ্চায়েতের কাজে গতি আনতে এবার 11,000 শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, আগে পঞ্চায়েতে নিয়োগ হতো জেলা প্রশাসনের মাধ্যমে, এবার তা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন শাহাবুদ্দিন। এখন দেশকে সামলাবেন। বাংলাদেশে আবার পদ পরিবর্তন। বাংলাদেশের রাষ্ট্রপতি দিলেন ইস্তফা। আজ শুক্রবার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালের জুলাই আন্দোলন এবং হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতির ইস্তফার দাবি করা হচ্ছিল। তখন ইস্তফা না দিলেও আজ হঠাৎ ইস্তফা দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইস্তফা দেন। তার ইস্তফা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি হঠাৎ ইস্তফা দেওয়ায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। যেহেতু সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা, তাই তাদের মনোনীত ব্যক্তি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতির ইস্তফা নিয়ে আলোচনা হচ্ছিল। তার বিদায়ের প্রস্তুতিও নিতে বলা হয়েছিল। এদিকে শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে কাকে মনোনীত করা হবে তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিএনপির শীর্ষ স্তরে আলোচনা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। স্পিতিতে ভয়াবহ দুর্ঘটনা, পাথর খসে পড়ল টাটা সুমোর ওপর। ঘটনাস্থলেই মৃত 13। টানা বর্ষণের জেরে ফের বড় দুর্ঘটনা হিমাচল প্রদেশে। লাহুল স্পিতি জেলার উদয়পুর কিলার সড়কে ভয়াবহ ভূমি ধসে পাথরের নিচে চাপা পড়ে গেল একটি টাটা সুমো। ঘটনাস্থলেই মৃত্যু 13 জনের, আহত হয়েছেন আরও 2 জন। মৃত এবং আহতরা সকলেই ছাম্বা জেলার বাসিন্দা বলে প্রশাসন সূত্রে জানা গেছে। শুক্রবার সকালে কাদুনাল্লার কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির জেরে ওই রাস্তায় ধস নামায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারণে যাত্রীরা তিন্ডি গ্রামের রাত কাটান। শুক্রবার রাস্তা আংশিকভাবে খুলে দিলে তারা ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কাদুনাল্লা এলাকায় পৌঁছতেই পাহাড়ের ওপর থেকে আচমকা বিশাল পাথর গড়িয়ে এসে টাটা সুমোটিকে সম্পূর্ণ চাপা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর গাড়িটি থেকে 13 জনের দেহ উদ্ধার করা হয়। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধর্মতলায় নিট বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এদের কি করতে হবে আমি জানি, চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হবে আমি জানি। ধর্মতলায় নিট বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই রুটে 14,000 লোক নিয়ে তিরঙ্গা যাত্রার ঘোষণা করেন তিনি। কি বলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলেন, শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, না, শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন তিনি বারবার বলেন, না, শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজ সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে
বলি, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজ 7,000 লোক জড়ো করেছিল। 14,000 লোককে নিয়ে তিরঙ্গা যাত্রা করবে ওই রাস্তায়। আমি উত্তরবঙ্গে থাকবো, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তেওয়ারিদের নেতৃত্বে। সঙ্গে সঙ্গে অ্যাকশন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামেদের মিছিল বেরোতেই কেন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ, ককরোচদের আন্দোলনের আজ এবার কলকাতায় বাম পড়ুয়াদের মিছিলে গোটা শহর অবরুদ্ধ। মিছিলের একটা মাথা শিয়ালদহ, আরেকটা মাথা তালতলায়। এবার কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাংবাদিকদের সামনে তিনি বললেন, দেশবিরোধী শক্তি বাংলা থেকে উপড়ে ফেলবো। মুখ্যমন্ত্রী বলেন, মিছিলের কোথাও কোনো দেশবিরোধী স্লোগান করে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। দেশ স্বাধীনতা পেয়েছে 1947 সালে। আজাদি আজাদি করেগা, উল্টা সিধা করেগা তো এসব নেই চলেগা। বাকি গণতান্ত্রিক অধিকার রয়েছে স্লোগান তোলা, সেটা করতে কোনো বাধা নেই। দেশবিরোধী কিছু হলে আমার ওপর ছেড়ে দিন। বাংলা থেকে দেশবিরোধী শক্তি একেবারে উপড়ে ফেলবো। একটু সাবধানে চলুন, আমি কাজ করছি, এমন উচিত শিক্ষা দেব, কাজ করবে।